ছিঁড়ল জন্মান্তরের বাঁধন, যেন নিঃসঙ্গ হলো গোটা বাংলাদেশ। আর চিরঘুমের জন্য বাংলার মাটিকেই বেছে নিলেন বেগম খালেদা জিয়া। বাবা জিয়াউর রহমানের কবরের পাশে মাকে নিজ হাতে শায়িত করেন ছেলে তারেক রহমান। এর আগে 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে দেয়া হয় রাষ্ট্রীয় মর্যাদা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। জাতীয় পতাকায় মোড়ানো কফিনে ৪৪ বছর পর স্বামীর খুব কাছে প্রিয় সঙ্গিনী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় নেওয়া হয় স্বাধীন বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রীকে। এক আপোষহীন কণ্ঠের চিরবিদায়ে নির্বাক দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থাকা তারেক রহমানও মায়ের এত কাছে এসেও হল না শেষ কথা। বিয়োগলের সুর, সশস্ত্র বাহিনীর গার্ড অব অনারে শেষ বিদায় জানানো হলো 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে। এরপর রাষ্ট্রীয় সম্মান ও ফুলেল শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং বিএনপি সহ 3 বাহিনীর প্রধানের পক্ষ থেকে। সংসদ ভবনের জানাজায় অংশ নেয়া লাখো মানুষের স্রোত জিয়া উদ্যানে। তারা বলছেন, ক্ষমতার কেন্দ্রে থেকেও আধিপত্যবাদের সামনে মাথা নত না করা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অনন্য চরিত্র খালেদা জিয়া। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। খালেদা জিয়া থেকে এই শিক্ষা নেওয়া উচিত যে দেশ এবং মাটিকে জান প্রাণ দিয়ে ভালোবাসা এবং দেশের জনগণকে জান প্রাণ দিয়ে ভালোবাসা, প্রত্যেকের অধিকারের প্রতি লক্ষ্য রাখা। জান্নাতুল ফেরদৌস রহমান নাজিল করা আল্লাহ সর্বশক্তিমান খোদা কাবা শরীফ সিয়া দোয়া করছি খালেদা জিয়ার লাগি আমি। সাবেক প্রধানমন্ত্রীর শেষ বিদায়ে মানুষের এত দোয়া ভালোবাসা কে কবে পেয়েছিলেন সে উত্তর ইতিহাসেই স্পষ্ট। বিএনপি নেতাকর্মী, ভক্ত, অনুরাগী সহ লাখো মানুষের এই জমায়েত জানান দিচ্ছে, নশ্বর পৃথিবীতে না থেকেও মানুষ বেঁচে থাকে তার কর্মে। অন্তর দ্বারাই ভালো আইয়ে পড়ছে বাবা, একটা মায়া আহে গেতে অন্তর দ্বারাই আইয়ে পড়ে। আমরা এসেছি শুধু তাকে এক নজর দেখার জন্য, দেখতে পাবো কিনা জানি না, তবে দোয়া করি আল্লাহ যেন তাকে বেঁচে নসিব করেন। এখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য মেসেজ হিসেবে থাকে যেন তিনি দুনিয়াতে যতদিন মানুষ গণতন্ত্র থাকবে ততদিন যেন তার কথা স্মরণ করে। শত চাপের মুখেও তিনি যা বলেছিলেন শেষ পর্যন্ত তাই যেন শুনলেন সৃষ্টিকর্তা। বাংলাদেশের মাটিতেই হলো তার শেষ ঠিকানা। একজন রাজনীতিক কতটা জনপ্রিয় হলে বেগম খালেদা জিয়ার এমন রাজস্বিক বিদায় হতে পারে তা হয়তো ইতিহাসেই লেখা থাকবে। বলা হচ্ছে, তার শারীরিক অসুস্থতা, রাজনৈতিক নির্যাতনের পরেও কোনো অবস্থাতেই তিনি আপোষ করেননি আধিপত্যবাদের সামনে। তাই তার এমন জীবন দর্শন, যেটা জিয়াউর রহমানের ছিল, তা অনুকরণীয় হয়ে থাকবে বিএনপি সহ আগামীর রাজনীতিকদের জন্য। আদ্দিন সজীব, চ্যানেল 24, জিয়া উদ্যান, ঢাকা।